নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি পাবদা মাছের শস্য নিয়ে। তো আমার এক বন্ধুর আবদার যে বলছিল যে একটা পাবদা মাছের রেসিপি দিতে। তো আমি অ্যাকচুয়ালি ঝটপট করে বানিয়েছি। এত উপকরণ ছিল না, যা ঘরে ছিল তাই দিয়েই বানিয়েছি। তো এখানে শস্য বেটে নিয়েছি আমি, শস্য আর একটু আদা মিক্সিতে বেটে তারপরে এটার মধ্যে একটু নুন আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে মেখে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দিকে তোমরা আমাকে বলো কে কোথায় থেকে আমাকে দেখছো, আর কমেন্ট করো যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও, প্লিজ কমেন্ট করো। আর আমার বন্ধুদেরকে আমি বলছি যে ওরা আমাকে ফোন করে করে বলে ওই রেসিপি দিতে। তো আমি বলেছি ফোন করবে না, কমেন্ট করো, কমেন্ট করে বলো। তো আমাকে ওরা ফোন করে হঠাৎ ফোন করে, তো বন্ধুদের খবর নেওয়ার জন্য তাই বলে। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে দিয়েছি সর্ষে তেল আর একটু ভালো জিরে, মানে হলো গিয়ে কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে ঝটপট হয়ে যায়। কেউ যদি ঘরে চায় বেশি কিছু রান্না না করতে, সাধারণ কিছু বানিয়ে খেতে, তো ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্লেট ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর বেশি জল দেব না, একটু মাখা মাখা করব তাই। তো অনেক টেস্টি হয়েছে খেতে। আর তোমরা কে কে ভালোবাসো পাবদা মাছ আমাকে বলবে, আর কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই যে প্যানের মুখটা বন্ধ করে দিয়েছিলাম যাতে স্মেলটা বেরিয়ে না যায়, তার জন্য একটা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছিল তাই। তো এখন আমি নামিয়ে নিব প্লেটে। তারপরে গরম ভাত দিয়ে তোমরা খেয়ে ফেলবে। কাঁচা লঙ্কাও দিতে পারো, আমার কাছে কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো, বললাম না যে মানে খুব একটু উপকরণ দিয়ে বানিয়েছি তাই। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।